গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে অনেক বেলা করে ব্লগটা শুরু করলাম। দেখো, আজকে কিন্তু আমার রান্নাও হাফ কমপ্লিট হয়ে গেছে, হাফ বলতে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে বললেই হয়। এই যে পেঁপে, কাঁচকলা, আলু দিয়ে বাটা মাছের ঝোল বানিয়েছিলাম। আর এই যে আমাদের গাছে না ঝড়ে অনেক ছোটো ছোটো আম পড়েছে, যেগুলো হয়তো খাওয়া যায় না, কিন্তু আমি ভাবলাম যে দেখি ট্রাই করে এগুলো খাওয়া যায় কি। তাই চাটনিও বানিয়ে নিয়েছিলাম ওই ছোটো ছোটো আমগুলো দিয়ে। আর ঘরে কিছু পাঁপড় ছিল, এই পাঁপড়গুলোও কিন্তু ভেজে নিয়েছি। এই পাঁপড়গুলো খেতে আমার অনেক পাঁপড়ের থেকে সব বেশি ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও তো। আমার কিন্তু এই যে গোল গোল পাঁপড়গুলো হয় বা অন্য রকম পাঁপড় হয়, তার থেকে এই পাঁপড়গুলো খেতে অনেকটা বেশি ভালো লাগে। তো দেখো, রান্না কমপ্লিট করে ওদিকে ভাত বেড়ে বেড়ে ঘরের মধ্যে আনছি খেতে বসবো বলে। আর তখনই দেখছি সোনামা এই যে আমার মেকআপ বক্স নিয়ে কোথাও একটা যাচ্ছে, মানে বাইরের দিকে ঘর থেকে যাচ্ছে, যাতে সে একা এক জায়গায় বসে এগুলো নিয়ে খেলবে। লুকিয়ে লুকিয়ে যাচ্ছিলো, তো আমার সামনে পড়ে গেছে, তো ভয় পেয়ে গেছে, ওর মুখটা দেখেই বুঝতে পারলে তোমরা। তো আমি আর কিছু বলিনি, কারণ ওকে এখন বেশি কিছু বললে হবে না। ওকে ভাত খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তো দেখো, তারপর কিন্তু আমি লেগে গেছি কাজে। এই যে এটা আজকে আমার একটা বাড়তি কাজ। এই বাঁধাকপিগুলো এখন আমাকে কেটে শুকনো করতে দিতে হবে। এই বাঁধাকপিগুলো আমার কেনার কোনো মন ছিল না এখন হঠাৎ করে। আসলে আজকে সকালে কাঁচকলা পেঁপে কিনতে গেলাম আমাদের পাড়ার সবজির দোকানে, তখন দেখলাম অনেক কপি আছে। তো আমি জিজ্ঞাসা করলাম, বললো 15 টাকা করে পিস। এই কিছুদিন আগে দেখলাম অনেক বড় বড় বাঁধাকপি 15 টাকা 10 টাকা করে পিস, কিন্তু এগুলো মিডিয়াম সাইজ, তবু 15 টাকা। এখন একটু দামটা বেড়ে গেছে। তো যাই হোক, আজ বাঁধাকপিগুলো কি করবো জানো? এতগুলো বাঁধাকপি আমি সব কেটে শুকনো করতে দেব রোদের মধ্যে। এগুলো শুকনো করে যে তরকারি খাওয়া হয়, এই কথাটা তোমরা কারা কারা জানো বা কারা কারা খেতে পছন্দ করো, ভালোবাসো, অবশ্যই আমাকে একবার কমেন্ট বক্সে জানিও তো। আমি কিন্তু বিয়ের আগে জানতাম না যে বাঁধাকপি বা ফুলকপি দুটো কপি কিন্তু শুকনো করে অফ সিজনে খাওয়া যায়, আর সেটা খেতে অনেকটা বেশি ভালো লাগে। তো এটা আমি বিয়ের পরেই জানতে পেরেছি। আমার শাশুড়ি প্রায়শই দেখতাম রান্না করতো। প্রথম প্রথম খেতে চাইতাম না, ভাবতাম যে কীরকম হবে না হবে, একটা বিকট একটা গন্ধ লাগতো। কিন্তু একদিন আমার শাশুড়ির হাতের ফুলকপি শুকনো রান্না খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিলো। বাঁধাকপি শুকনো রান্নাও খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিলো। আর আমার স্বামীর মুখে সবসময় আমি শুনি তার নাকি এই রান্নাগুলো খুবই ভালো লাগে। এই ফুলকপি বাঁধাকপি শুকনো রান্না এগুলো খুব সে খেতে ভালোবাসে। আমাকে অনেকবারই বলেছে যে রিম্পা, তুমি আমার জন্য ফুলকপি বাঁধাকপি শুকনো করে রেখে দেবে, যখন আমি দেশে যাব তখন খাবো। আর এই ফুলকপি বাঁধাকপি শুকনো কিন্তু অনেক দিন স্টোর করে রাখা যায়, কোনো একটা শুকনো কৌটের মধ্যে বা ভালো পলিথিনের মধ্যে রেখে কিন্তু রাখতে পারলে অনেক দিন থাকে। আমার শাশুড়ি দেখেছি অনেক দিন করে রাখে। তো কিছু মাস পর সোনামার বাবার কিন্তু দেশে আসার কথা আছে। আমি তার কথা ভেবেই কিন্তু এই বাঁধাকপিগুলোকে কেটে শুকনো করতে দিতে এসেছি। ভেবেছি যে শুকনো করে রেখে দেব, তো সোনামার বাবা যখন আসবে তখন কিন্তু তাকে রান্না করে দিলে সে খুব খুশি হবে। তো হাজব্যান্ডের মন পাওয়ার জন্য বলতে পারো একটু করেছি আর কি। তো যাই হোক, স্বামীর জন্য তো স্ত্রীরা করেই, তো কার জন্য আর করবো, ওর জন্যই তো করব। আজকে ছিল প্রচুর পরিমাণ রোদ, প্রচুরই পরিমাণ রোদ। আর আমার সোনামা জানোই তো, আমি যেখানে সে সেখানেই। তো আমি ওকে বললাম যে তুই নিচে থাক, কিন্তু ও থাকলো না, আমার সাথে সেই ওপরে উঠে চলে এলো। এতটা পরিমাণ রোদ, আমি তো ওখানে চোখ চাইতে পারছিলাম না। একদিকে ভেবে খুশি হচ্ছিলাম যে ভালোই তাড়াতাড়ি কপিগুলো শুকনো হয়ে যাবে, কিন্তু একদিনে শুকনো হওয়া তো অসম্ভব। কপিগুলো অনেক দিন ধরে শুকনো করতে হবে। তো কপিগুলোকে ভালোভাবে দুটি জায়গার মধ্যে চাড়িয়ে চাড়িয়ে মেলে দিলাম, মেলে দিয়ে কিন্তু আমি ছাদ থেকে নিচে চলে এলাম। এখন কিন্তু ঘুমাবো না, আগে হাতের কাজগুলো সেরে নিই। আসলে কি বলো তো, আমার এখন মনে হয় যে সব হাতের কাজ সেরে যদি আমি রেস্ট নিই, তাহলে রেস্টটা অনেক ফ্রি মাইন্ডে নেওয়া যায়, অনেক ভালোভাবে নেওয়া যায়। কারণ যদি আমি অনেক কাজ ফেলে রেখে রেস্ট নিতে যাই, তাহলে আমার মাথার মধ্যে একটা টেনশন থাকবে যে আমি কাজগুলো কখন করব। এখন তো বসে আছি, শুয়ে আছি, তাহলে কাজগুলো কখন করব। তো তার কারণেই কিন্তু আমি দেখো বাসনগুলো এখানে মেজে নিচ্ছি। আর একটা দুটো না, আজকে অনেক পরিমাণ বাসন পড়েছিল, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। তো বাসন মেজে নিয়ে এসে এখানে বাসনগুলো যেখানে রাখি সেখানটা রাখতে গেলাম, রাখতে গিয়ে দেখলাম সেখানটা অনেক ধুলো ধুলো ময়লা ময়লা হয়ে আছে। তো আমার দেখে ঠিক ভালো লাগলো না, তাই কিন্তু এই সব বাসনকোসন নামিয়ে এটা একটা ভিজে কাপড় ছাড়াই করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়ে তার ওপরে কিন্তু বাসনগুলো রাখলাম। সমস্ত কাজ শেষ করে ফ্রেশ হয়ে সোনামাকে নিয়ে এখন বসেছি ভাত। কি রান্না করেছি আমি আজকে বলো ভালো করে? পাপড়, ডাল,
ওটা চাটনি। চাটনি ভাত আর এটা ডাল এটা মাছের ঝোল। টমেটোর ঝোল তা আমরা কি রান্না করেছি? মাছের ঝোল, চাটনি, পাঁপড়, ভাত। তো দেখো সোনামাকে নিয়ে ভাত খেতে বসেছি, আর প্রতিদিন ও যেটা করে, এ খাবো না, ওই খাবো না, সেই খাবো না। ও কিন্তু যখন অনেকটা ছোট ছিল এরকম করতো না। যত বড় হচ্ছে দিন দিন দেখছি ওর না খাওয়ার অনেক বাদ বিচার হয়ে যাচ্ছে। এই খাবো না, ওই খাবো না। অনেকটা ছোট যখন ছিল তখন সব কিছু খেত, যাই দিতাম তাই খেত, মুখে দিত, টেস্ট করতো। হয়তো অনেকটা বেশি বেশি খেত না, কিন্তু মুখে দিয়ে টেস্ট করতো। কিন্তু এখন তো দেখেই চোখে খেতে চায় না। বিকেল থেকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই দেখো এখন ভিডিও ক্লিপ নিচ্ছি, এখন বাজে প্রায় 7টা। আর এই যে আজকে যাদের বাড়ি পড়তে চাই তাদের বাড়ির কিন্তু কাকিমাটা দিতে এসেছিল সোনামাকে, কারণ ওর তাড়াতাড়ি পড়া হয়ে গিয়েছিল আর একটু আগে কারেন্ট চলে গিয়েছিল, তাই ও বসতে চাইছিল না তাদের বাড়িতে, তাই বাধ্য হয়েই তারা দিতে এসেছে। আর তাদের ফোনেও নাকি রিচার্জ শেষ, আমাকে ফোন করতে পারেনি। না হলে পড়া আগে হয়ে গেলে 7টার সময় ছুটি হয়, 7টার আগে পড়া হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি করে আমাকে ফোন করে দেয় যে আনতে চলে এসো। তো আমি আনতে চলে যাই, কিন্তু আজকে নাকি শুনলাম যে তাদের ফোনে রিচার্জ ছিল না, তাই আমাকে ফোন করতে পারেনি, তাই ওই কাকিমাটাই দিয়ে গেছে বাড়িতে। দেখো পড়ে বাড়ি ফিরে কিন্তু লক্ষ্মী মেয়ের মতো জল খেয়ে নিল, ব্যাগ রেখে দিল। এবার দেখবে কি বলবে, এবার শোনো। আজকে না বিকেলে কিছু খেয়েও পড়তে যায়নি। আমরা খেতে থাক কি খাবে মা? কি খাবে বলো? রুটি? আজকে তো রুটি খাইনি, আজকে দুটো মুড়ি খাইয়ে। পড়তে থেকে এসে প্রতিদিন সে এই কথাটাই বলে যে মা রুটি খাবো, তাও আবার কী দিয়ে যেন, ঘি মাখিয়ে। ঘি খেতে আমার মেয়েটা অনেক ভালোবাসে, তাই পড়ে এসে প্রতিদিন ঘি মাখিয়ে একটা করে রুটি খায়। এই দেখো আমি নাড়ু খাচ্ছি। আমার সোনাম্মা একদমই মিষ্টি জিনিস পছন্দ করে না, আবার খামখেয়ালি কখনো কখনো খায়, কখনো কখনো খায় না, কখনো কখনো একদমই খায় না, কখনো কখনো আবার অনেক বেশি খায়। তুমি কি করছো? একটু খাও না আমার সাথে। দেখো খাচ্ছে, ক্যামেরার সামনে বলেও খাচ্ছে। আমারও এমন ও মানে চালাক হয়ে গেছে, ও বোঝে যে ক্যামেরার সামনে ভালো ব্যবহার করতে হয়, বদমাইশি করলে হয় না, সবাই খারাপ বলবে। ডিসিপ্লিন মেনটেন করছে ক্যামেরার সামনে। কি ভালো করে বলো, অত লজ্জা পেতে হবে না, এখানে আসো। ভালো করে বলো, কি বলছো ভালো করে বলো আমাকে, ভালো করে বলো, বলো। আলুর দম বানাও। কালকেও একটা বড় সাইজের আলু নিয়ে এসে বলছে আলুর দম বানিয়ে দাও, আজকেও বলছে আলুর দম বানিয়ে দাও। আমার আলুর দম খেতে যে কি ভালো লাগে ওই জানে। তো চলো আলুর দম বানাতে হবে না, ওর ঠাকুমা বিকেলে আলুর দম বানিয়েছিল তো দিয়েছে, সেটা দিয়ে ওকে মুড়ি খাবো। তো বন্ধুরা এই যে আলুর দম দিয়ে এখন মুড়ি খেয়ে নেব। আর আজকের ব্লগটা ছিল এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য কিন্তু সাপোর্ট করো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। তো চলো, গুড নাইট, বাই।